স্থির কাঠামো থেকে গতিশীল কাঠামোতে ভর নির্ণয়। 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 ব্র্যাকেটে লেখো ভরের আপেক্ষিকতা। ইংলিশে লিখতে চাইলে লেখো রিলেটিভিস্টিক মাস, আর বাংলায় লিখলে লেখো ভরের আপেক্ষিকতা। তাহলে কি লিখলা বলো, কি টাইটেল দিলা? স্থির কাঠামো থেকে গতিশীল কাঠামোতে ভর নির্ণয়। স্থির কাঠামো থেকে গতিশীল কাঠামোতে ভর নির্ণয়। ব্র্যাকেটে কি লিখলা? ভরের আপেক্ষিকতা। লিখছো ঠিকঠাক মতো? তাহলে আমরা একটু শুধুমাত্র লিখে দিচ্ছি ভরের আপেক্ষিকতা। রিলেটিভিস্টিক মাস, ভরের আপেক্ষিকতা। আপেক্ষিকতা রিলেটিভ মাস লেখো তা হবে, রিলেটিভ মাস লেখো তা হবে, রিলেটিভ মাস আপেক্ষিক ভর। ভরের আপেক্ষিকতা এটা হচ্ছে রিলেটিভিস্টিক মাস বাই রুট আবার 1 সুখী ব্যক্তিরা 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সুখী ব্যক্তিরা এইটা মুখস্থ করে রাখবা। এটা হচ্ছে প্রপার লেন্থ, প্রপার মাস মানে প্রকৃত ভর। স্থির কাঠামোতে ভর মানে যে কাঠামো অন্য জনের সাপেক্ষে স্থির থাকবে তার ভর, প্রকৃত ভর এটা। আর এটা হলো আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর খতম কিন্তু তাহলে এটা হচ্ছে প্রকৃত ভর, এটা হচ্ছে আপেক্ষিক ভর। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, চমৎকার কথা। ধরো 1 কেজি ভরের একটা বস্তু, বডিকে আলোর বেগে কাছাকাছি বেগে নিক্ষেপ করছো, 1 কেজি কিন্তু, বাট ওই বডির ভর হয়ে যাবে 100 কেজি। অথচ বডি কয় কেজি? ভর হয়ে যাচ্ছে কয় কেজি? 100 কেজি। 1000 কেজি হতে পারে 1 কেজি ভরে বডি, ডিপেন্ড অন যত আলোর বেগের কাছাকাছি বেগে মারবো তত ভর। অর একেবারে আলো বেগে মারলে অসীম ভর, এত ভর যে তুমি হিসেবই করতে পারবে না, দুনিয়াতে সেই ভর নেই, এরকম অবস্থা। তার মানে আলো বেগে যত কাছাকাছি বেগে মারবো 1 কেজি হয়ে যাবি 2 কেজি, আরো জোরে বেগ 5 কেজি, আরো জোরে বেগ 10 কেজি, আরো জোরে বেগ 20 কেজি, আরো জোরে বেগ 50 কেজি, আরো জোরে বেগ 100 কেজি, ডিপেন্ড অন এটা। তাহলে এটা স্যার কি বলো? বলো। এই সেই 1 কেজি, এটার মান সর্বদাই 1-এর থেকে ছোট হবে যদি বিশ্বাস না হয়। সাপোজ ধরো তোমার বিশ্বাস হচ্ছে না, ধরো আমি বেগে মারছি এই বেগে 0.5 সি বেগে, তাহলে বাবার এটা কত হবে? কত দেখি? এম নট ডিভাইডেড বাই রুট আবার 1 মাইনাস 0.5 তারপর স্কোয়ার, কারণ 0.5 সি ছিল, তারপরে সি 5-এর পর 0.5-এর পর স্কোয়ার, সির পর স্কোয়ার, ডিভাইড বাই সি স্কোয়ার দিয়ে দিছি। বুঝে আসছে কিনা? এবার তুমি একটু হিসাব করে দেখো এইটা কত হয়। এটা হবে স্যার 25, 75, 75 হয় না? যেমন 75 রুট করে দাও, তাহলে কত হয়? 0.866। তাহলে এম নট ডিভাইডেড বাই, আচ্ছা 0.866, দেখছো 1-এর থেকে ছোট না? তাই কোনো একটা কিছুকে 100কে 1-এর থেকে ছোট মান দিয়ে ভাগ দিলে মানটা কি যাবে? বড়। তাহলে এই মানটা কিন্তু হয়ে যাবে বাবা 1 বাই কত? 1 বাই 0.866, এটা হবে 1.15 এম নট। এটা দেখছো 1 কেজি হয়ে গেছে কয় কেজি? 1.15 কেজি। মানে এত গুণ হয়েছে না? তাহলে কতটি বাড়ছে? 0.15 এত গুণ বাড়ছে, মানে এতটি বাড়ছে। মনে রাখতে হবে এটা, যারা সুখী ব্যক্তি তাদের জন্য এটা মনে রাখা জরুরি যে একটা বডিকে যদি আমি গতিশীল করে দিই দ্রুত, মানে বডির ভর বেড়ে যায়। গতিশীল অবস্থায় যে ভর সেটার নাম আপেক্ষিক ভর, আর ওর যে প্রপার ভর সেটা কখন পাওয়া যাবে? স্থির অবস্থায়। তাহলে স্থির অবস্থার ভর হচ্ছে কি? এম নট। আর যখন এক গতিতে ফেলে মানে দিয়ে দেবো, ছুটে মারবো, তখন ভর হয়ে যাবে বেড়ে যাবে। ওরা মনে রাখবি ভর খেয়ে যাবি, বেড়ে যাবি। তাহলে ওরা কি ব্যক্তি হয়ে যাবে? সবাই সুখী ব্যক্তি। আর কোনো কিছু লাগবে না। তাহলে ওরা শুধু এই সূত্রখানা মনে রাখবি, আর মনে রাখবি ভর মারিয়ে দিলে বেড়ে যায়। এই শেষ। এবার আমরা চলে যাচ্ছি থিওরিতে। এবার এদিকে তাকাও। থিওরি, যতটুকু আমার থিওরি থেকে যতটুকু ইনফরমেশন দরকার আমি শুধু ততটুকুই টানে নিয়ে আসবো।
যতটুকু দরকার। বইয়ে অনেক ইনফরমেশন দেওয়া আছে যা কিনা আমার দরকার নাই, প্রমাণ করতে যতটুকু দরকার আমি শুধু ততটুকুই টানে নিয়ে আসবো। তোমাকে বুঝতে পারছি? গুড। যাতে আমার দৃষ্টিটা থিওরির দিকে থাকে। বাট হাবি যাবি ইত্যাদি ইত্যাদি আলোচনা করলে হোপলেস হয়ে যাবি, হাল ছেড়ে দিবি। কিন্তু হাল না ছেড়ে যতটুকু পারা যায় চলো দেখা যায়। আমরা পুরো পাঠটাকে মিশে দেওয়ার জন্য পায়তারা করছি, এবং আমাদের কিন্তু কোনো এক সময় এই রিলেশনটা আসবে, এটা একটু মনে রাখার জন্য বলা হচ্ছে। এটা টি সমান টি নট বাই 1 - v² বাই c², আর বাদ বাকি লাগিচ্ছে না। ওকে, প্রাম 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 এটা একটা কাঠামো, আতেল হয় না, নিজের আতেল প্রমাণ করো না। পড়ানোর সময় কথা বললে অন্যরা তোমাকে আতেল মনে করিবে। হ্যাঁ, এটা বাবা এস ড্যাশ কাঠামো, ড্যাশ ড্যাশ এস ড্যাশ। এই কাঠামোটা এই দিকে ভি বেগে গতিশীল সামনের দিকে। এই কাঠামোতে আছে একজন ব্যক্তি, নাম তার এ। এ ব্যক্তির হাতে আছে একখান বল। কি আছে স্যার? একখান বল। এ ব্যক্তির সাপেক্ষে বলের ভর এম এ ড্যাশ। কে ড্যাশ? কে? কারণ ওই ড্যাশ কাঠামোতে আছে দেখে আমরা ওর সাপেক্ষে ওর বলের ভর দিছি এম এ ড্যাশ। এটি আর একজন ব্যক্তি আছে এক্স ওয়াই জেড কাঠামোতে। ধরো এই কাঠামো হচ্ছে পৃথিবী, তাহলে আছে কোথায়? পৃথিবীতে। আর এই ব্যক্তির নাম বি ব্যক্তি। বি ব্যক্তি, এর হাতে আছে একখান বল, এর সাপেক্ষে এর বলের ভর এম বি। বি ব্যক্তি, তাই বলের নাম দিছি কি? এম বি ড্যাশ ছাড়া। এটুকু বোঝা গেছে? কিন্তু এখানে একটা ঘটনা আছে। শর্ত কি? শর্ত 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 হচ্ছে এর দৃষ্টিতে এ যে ভর নেবে, এর দৃষ্টিতে ওই সেম পরিমাণ ভর নিতে হবে যদি এক্সপেরিমেন্টটা চালাতে চাই আমরা। অর্থাৎ এর দৃষ্টিতে এর ভর 2 কেজি হলে বডির ভর, এর দৃষ্টিতে এর ভর হবে 2 কেজি। বাট ওর দৃষ্টিতে এর ভর 2 কেজি মনে হবি না। কয় কেজি মনে হবি স্যার? 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 6 কেজি। কে? সেটাই তো প্রমাণ করব। কে আবার কি? এর দৃষ্টিতে ওই বলটা কি? গতিশীল। গতিশীল অবস্থায় ভর কি হয়ে যায়? বেড়ে যায়। এটা তো প্রমাণ করবো আমরা। এটার জন্যই তো তোমাকে এখানে ডাকছি। তবে শর্ত কি দিছি? শর্ত হচ্ছে এম এ ড্যাশ সমান এম বি। বুঝে আসছে? গুড। একটু বুঝছো? বুঝছি স্যার। দুটো ভরের পরিমাণ কি? যার যার সাপেক্ষে তার তার ভর সেম। এবার আর একটা কথা বলে রাখা ভালো, এই ঘটনাটা এক্সপেরিমেন্টটা চলতেছে মহাশূন্যে, যেখানে কোনো জি নাই। এক্সপেরিমেন্টটা কোথায় হচ্ছে? মহাশূন্যে, যেখানে কোনো জি নাই। এমত অবস্থায় এই পাবলিক এ নামক ব্যক্তি নিচের দিকে বলটি নিক্ষেপ করেছে কত বেগে? ধরবো সবাইকে, ধরবো স্যার ভি এ ড্যাশ বেগে। এট দ্য সেম টাইম ইও ওপর দিকে বলটা নিক্ষেপ করছে কত বেগে? ভি বি বেগে। এর সাপেক্ষে এর যা বেগ, ওর সাপেক্ষে ওর বেগ সেম। অর্থাৎ ভি এ ড্যাশ এবং ভি বি সেম। অর্থাৎ ই যদি নিচের দিকে বল ছুঁড়ে মারে 10 মিটার পার সেকেন্ড বেগে, ওই উপর দিকে বল ছুঁড়ে মারছে 10 মিটার পার সেকেন্ড বেগে। ই ওই বলের বেগ কত দেখবি? 10 9। এটা তো আলোর বেগে গতিশীল। আলো বেগ গতিশীল হলে তো অরিজিনাল বেগ দেখতে পারবে না। ওই কি ওই এ এ এ অর বেগ ভিবি দেখবি না, আলাদা দেখবি। বাট কি এতক্ষণ হলো? এর দৃষ্টিতে এর বলের ভর কত হলো? এম এ ড্যাশ। এর দৃষ্টিতে এই বলের নিচের দিকে বেগ কত হলো? ভিবি ভি এ ড্যাশ। এর দৃষ্টিতে এর ভর এম বি, এর দৃষ্টিতে এর বেগ। আমি আবার বলছি,
এর দৃষ্টিতে এই বলের ভর যদি 2 কেজি হয়, এর দৃষ্টিতে এই দিকের বেগ যদি 10 হয়, ওর দৃষ্টিতে এই ভর 2 কেজি, এর দৃষ্টিতে এই বেগ 10, অর্থাৎ এটা কোন কাঠামোতে হিসেব করে রে বাবা? এইচ কাঠামো। এটা কি কাঠামো? এইচ, স্থির কাঠামো। ধরতে পারো এটা কি? পৃথিবী, স্থির কাঠামো। তাহলে এটা কোন কাঠামো থেকে হিসাব? এস কাঠামো। ওই পাশেরটা কোন কাঠামো থেকে হিসাব? এস ড্যাশ কাঠামো হিসাব। একটুকু বুঝছো কিন্তু সেটা বলো। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট এটা কিন্তু বাবা খুবই অনেস্ট টার্গেট, যে এর থেকে ওই অর ভর কত দেখবি। এর দৃষ্টিতে এর যে ভর, যার যার দৃষ্টিতে তার তার ভর কিন্তু সেম। তাহলে এই অর দৃষ্টিতে ভর দেখবি 2 কেজি, আর আমি চাই ওই ওটি কত দেখবি সেটা বের করতে চাই। আর সেটা বের করবো আমি কয় কেজি? টানে টুনে, হয় 2 এর বেশি, 2.5 বার করবো, বা 3 বার করবো, 4 বার করবো, এটা বার করবো টানে টুনে করবোই আমি। তাহলে কি করা যাচ্ছে বলেন? এটা যখন এইভাবে যাচ্ছে এদিকে, আর ইও ছুটছে এদিকে, আর ইও বল ছুটছে এদিকে, তাহলে এই জায়গাতে যখন ই আসছে, এই ব্যক্তিটা এই জায়গাতে যখন আসতেছে, এর ওপরে ঠিক ওপরে যখন আসতেছে, খেয়াল করো চমৎকার জিনিস। হ্যাঁ, তখন এটা এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ, এটা এস ড্যাশ, এটা ব্যক্তি, ব্যক্তির নাম এ, ব্যক্তির নাম এ। ব্যক্তির হাতে কিন্তু কোনো বল নেই। বল গেল কোথায়? বল ফিকে মারছে, যে ব্যক্তির হাতে বল নেই, বল ফিকে মারছে। সে বল কি করছে স্যার? বল এরকম করছে, বল এটা এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে চিচি হয়ে গেছে রে। বল এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এটি চলে যাচ্ছে, আর এর বল চলে যাচ্ছে এটি, এটি আসে হয়েছে 2 বল দ্রিম। স্যার বলো, স্যার বলো, বলকে বেঁকলো। বল কেন বেঁকলো? বল এই কারণে বেঁকছে, এই ব্যক্তির বেগ কত ছিল? ভি। বল ব্যক্তির হাতে ছিল বল, তাহলে বলের ওইদিকে বেগ কত ছিল? ভি। মানে নিতে হবে, মানে নাও। তাহলে বল তার ওইদিকে বেগ ছিল ভি, আর নিচের দিকে ও ছুড়ে মারছে ভি এ ড্যাশ বেগে। বল কি ওইদিকে যাবি? না। এদিকে যাবি? না। যাবি এই যে দিক দিয়ে করে গেল। এই জন্যই তো কোনা করে মারছে, বল লোভ দিতে চলে গেছে, কারণ বলের এদিকে একটা বেগ, নিচের দিকে বেগ, লোভ দিতে তো চলে গেছে। আর এর বল কোন দিকে চলে গেছে? ওপরে। এটা সে কি হয়েছে? দ্রিম। বুঝে আসছে বাবা? এরপরে ওই ব্যক্তি যখন এখানে চলে গেল, হ্যাঁ, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ, ব্যক্তির নাম এ। ব্যক্তি যখন এখানে চলে আসলো, ব্যক্তির হাতে আবার কি চলে আসছে? তার বল চলে আসছে। কিভাবে চলে আসলো? এঁকে করে চলে আসছে। তাহলে কোনা করে আসে লাগিয়ে থেকে আবার এটি চলে গেছে। ব্যক্তি ই কি দেখলো? ই কি দেখলো? ই দেখলো বলটা ইঙ্কে করে আসছে, ইঙ্কে করে গেছে। কে দেখছে? পৃথিবী থেকে দেখা হয়েছে। কিন্তু ওই ব্যক্তির সাপেক্ষে তুমি যদি চিন্তা করো, তাহলে কি দেখছে? এই ব্যক্তি কি দেখছে? মাথা করে দিয়ে একটু, ইঙ্কে দেখছে। কি দেখছে? ইঙ্কে দেখছে। হ্যাঁ, ইঙ্কে দেখছে। এই ব্যক্তি দেখেনি আমার বল ইঙ্কে করে যায়, ইঙ্কে করে উঠলো। দেখো আমি 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 কি দেখবো? দেখো একটু, দেখো 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 দেখো, আমাকে দেখো। আমি দেখলাম ইঙ্কে ইঙ্কে, আর তুমি কি দেখলা বলো? তুমি দেখলে ইঙ্কে ইঙ্কে, কিন্তু আমি কিন্তু তা মানি না। আমি কিন্তু মানিচ্ছি না, আমি মানিচ্ছি না, আমি মানিচ্ছি না। আমি 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 দেখলাম আমার বল ইঙ্কে করে গেল, ইঙ্কে করে আসলো। দেখো আমার দিকে দেখো, বাসাতে তুমি দেখবা, তোমার মাকে সামনে রেখে, মা তুমি কি দেখলা? আমি কি দেখি? চাপ্পল একটা দিবি নি, দেখ আমি কি দেখিচ্ছি। প্রাতকে 3টে দেখবি, আমি এটা দেখলাম। দেখো দেখলা? আমি কিন্তু ইঙ্কে দেখছি, সত্যি সত্যি কিন্তু আমি ইঙ্কে দেখছি। কিন্তু তুমি কি দেখেছো জানো? তুমি দেখছো ইঙ্কে, ইঙ্কে দেখেছো তুমি। এটাই সেটা ছিল। এটা কার দৃষ্টিতে আকাশি ফিগারটা? এরই দৃষ্টিতে, ওর দৃষ্টিতে না, এরই দৃষ্টিতে। ই কি স্থির, আর ওই কি গতিশীল। এর ভর কত? 2 কেজি। ওর ভর, ওর দৃষ্টিতে ভর কত? 2 কেজি। এর দৃষ্টিতে ওর ভর বাড়িয়ে ফেলবো, ফেলবো, জোর করে ফেলবো, কাম শেষ। চলো চলো, তাহলে কি এটি কি হিসাব করা ইচ্ছে? শোনো শোনো, এ রে 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 রে, এ রে 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 রে, এই লাইন অফ অ্যাকশন, এটা এটা হলো। শোনো, এই জায়গাত বল দুটো সংঘর্ষ হয়েছে। যে জায়গাত সংঘর্ষ হয়েছে, এই দূরত্ব হট, এই পুরো দূরত্ব যদি ওয়াই হয়, এ বাবা এই যে, এ বাবা এই যে, তাহলে পুরা দূরে বল কত গ্যাপে ছিল?
ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই দূরত্বে গ্যাপে ছিল, তাহলে এই দূরত্বখানা কত হবি y/2, এই দূরত্বখানা কত হবি y/2। কে স্যার তা হবি কে? তার কারণ দুটো বলের নিচ দিকে বেগ সেম ছিল, এই বেগও যা ওই বেগও মান তাই ছিল, এটার মান 10, ওটার মান কত ছিল 10, তাহলে তো মিডলে এসে সংঘর্ষ হবি। আর এখানে যে সংঘর্ষ ঘটছে সেই সংঘর্ষ আমি এই সংঘর্ষ ঘটাবো পরীক্ষা নিরীক্ষা সাকসেসফুলি করতে চাইলে। কি সংঘর্ষ ঘটাবেন? স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয় স্যার ভুলে গেছি তো, ভরবেগ সংরক্ষণশীল থাকে, সেই সাথে গতিশক্তিও সংরক্ষণশীল থাকে, ভরবেগ প্লাস গতিশক্তি দূরেই সংরক্ষণশীল থাকে। তাহলে এই জায়গাতে এইরকম হলো দ্রিম, তাহলে বোঝা গেছে কিনা? তাহলে এই জায়গা কি হলো? সংঘর্ষ হলো। তাহলে সংঘর্ষের তুমি বুঝছো শিওর? এই বডির এই ভরের সংঘর্ষের আগে বেগ কত ছিল? পারি দেখি ভর কত ছিল, এ পারি দেখি, এ মিডল ম্যান পিছনে লাস্টে, হ্যাঁ এই স্যাংরা, এই বডির সংঘর্ষের আগে বেগ কত ছিল বলো? বিএ প্রাইম। পারি দেখি ছেলে পেলে, এই বডির সংঘর্ষের আগে ভর কত ছিল? কি প্রাইম? এ স্যাংরা তুমি বলো। চশমা, হ্যাঁ মাইন সাহেব তুমি বলো। তুমি যেটা বলবা এই বডির এই বলের সংঘর্ষের পরে বেগ কত ছিল? আচ্ছা ও যে অ্যান্সারটা করছে তোমার কাছে কি মনে হচ্ছে ওর অ্যান্সারটা হয়েছে? আমি বলবো হয়নি। সংঘর্ষের আগে এর বেগ ছিল ভিবি, কথা সঠিক। সংঘর্ষের আগে এর বেগ ভিএ ড্যাশ ছিল, কথা সঠিক না। কি হবি স্যার তাহলে? মাইনাস ভিএ ড্যাশ। হ্যাঁ মাইনাস কে? এ ভাই বেগ ভেক্টর রাশি ভাই, এই ডিরেকশন যদি পজিটিভ হয় তাহলে ওই তো পজিটিভ ইঙ্গিতই দিল, তাহলে ওর করা উচিত ছিল মাইনাস ভিএ ড্যাশ। এবার আমি জানতেই চাই সংঘর্ষের পরে এটি দ্রিম করে লাগার পর যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষের বেগের কোনো লস হবে না, বেগ জাস্ট পোল্টি মারবি, যাচ্ছে যাচ্ছে 20 দাম 20 এই 20 যদি পজিটিভ হয় ওই 20 নেবি, বুঝছো না? বোঝনি? যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ তাহলে গতিশক্তি কোন রকম মানে বেগের কোনো রকম লস হবে না, যাবে আবার অপোজিট পোল্টি মারবে, এই তো ওটার তো কোনো লস হবে না। বোঝা গেছে বাবা? একটুকু বোঝা গেছে? সাব্বাস সাব্বাস, কাম কিন্তু শেষ। কি কাম শেষ? আমরা এখন দরকার এর সাপেক্ষে হিসেব করবো সবকিছু যাবতীয় কিছু, কে? কারণ আমি ওই ওরটা করতে দিচ্ছে, প্রপার দেখিচ্ছে না ওরটা, কিন্তু ওরটা কি প্রপার দেখিচ্ছে, তাহলে সবকিছু হবে এর সাপেক্ষে, এটা শর্টকাট। তাহলে এস কাঠামোর সাপেক্ষে, কাঠামোর সাপেক্ষে, এ বলো দেখি বলো, এস কাঠামোর সাপেক্ষে কি বের করবেন? বি বলের বিচরণ কাল, এটা বের করবো। বি বলের বিচরণ কাল টি নট, এর দৃষ্টিতে বি বলটা প্রপার টাইম না, তাহলে কি হবে? এর দৃষ্টিতে বি বলের যে বিচরণ কাল সেটা কি ওর কাছে আছে না, স্থির থেকে দেখিচ্ছে না, সে কি প্রপার টাইম না? বাট উই এর থেকে ওটি যে টাইমটা দেখেছে সে কি টাইম দেখেছে? ইমপ্রপার টাইম, আপেক্ষিক টাইম। তাহলে বিচরণ কাল কত হবে? এই পাগলারা আমরা কি সূত্র জানি না? কি এস ইকুয়াল ভিটি, টি বসা এতে বের করতে পারি না এস বাই ভি। তাহলে বি বলের মোট অধিকাংশ দূরত্ব কত দেখো একটু, টাট্টা টাট্টা টাট্টা, মোট অধিকাংশ দূরত্ব কত? টাট্টা কত? ওয়াই, টাট্টা ওয়াই না, ওয়াই। এই টাট্টা সময় বেগ কত ছিল? ভিবি, বেগ ভিবি ছিল না, তাহলে ওয়াই দূরত্ব করছে কত বেগে? ভি বেগে, ভি বেগে না। আবার টাট্টা করো না কি স্যার, কি টাট্টা জিরো, না 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 না, এখানে ভরবেগ পরিবর্তন হয়েছে, টাট্টা জিরো না, টাট্টা তুমি ইয়ে কল্পনা করো, কি মান কল্পনা করো, মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ দিলে বিচরণকাল পাওয়া যায়, মোট অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি দিয়ে ভাগ দিলে বিচরণকাল পাওয়া যায়, মোট অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি দিয়ে ভাগ দিলে, এটা কল্পনা করো তোমার যদি টাট্টা হয়ে যায় তাহলে কি হচ্ছে? ওয়াই ডিভাইড বাই বেগ কত? সাবাস ভিবি। এবার এস হট, এবার হট, এবার হট, এস কাঠামোর সাপেক্ষে
আরামসে এস কাঠামোর সাপেক্ষে এস ড্যাশ কাঠামোতে হিসাব, কাঠামোতে হিসাব, কোন কাঠামোর সাপেক্ষে কোন কাঠামোতে হিসাব করেছেন, এর থেকে ওটি না হলে এর সাথে কম্পেয়ার করবি কেমনে? আমার দেখা উচিত এই 2 কেজি ওটি কয় কেজি দেখবো আমি, তাহলে উঠকে সব কিছু আমার বিবেচনা করতে হবে না? হ্যাঁ, তাহলে আমার ধরে নিতে হচ্ছে কি এস কাঠামোর সাপেক্ষে এস ড্যাশ কাঠামোর হিসাব, হিসাব এটা এখন আমি করব। চলো দেখে আসি কি দেখবেন। এস কাঠামোর সাপেক্ষে এস ড্যাশ কাঠামোতে ভর কত? স্যার অর ভর কত দেখবি? এস কাঠামোতে আছে, অর যে ভর দেখবি সেটা আমরা ধরে নিচ্ছি ড্যাশ ছাড়া কত, এম এ। সাব্বাস। বেগ কত দেখবি? বেগ 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 কত দেখবি বলো আমাকে, বেগ কত দেখবি? হ্যাঁ ধরে নিচ্ছি ভিএ। আলাদা বেগ দেখবি তো, কিন্তু যা যা দৃষ্টিতে বেগ কিন্তু সেম ছিল, কিন্তু অরিজিনাল কিন্তু দেখবি না, যে ডুপ্লিকেটটা যেটা দেখবি সেটার নাম কি ধরেছি? ভি এ। সাবাস, ভি এ। এই তো ঠিক আছে তো, গুড। আর বলো তো দেখি এস কাঠামোতে, এস কাঠামোতে, এস কাঠামোতে হিসাব করব, কাঠামোতে হিসাব, এস কাঠামোতে হিসাব। আরে ভাই হিসাব, হ্যাঁ এস কাঠামোতে হিসাব কি করবেন? হ্যাঁ ইয়ার বেগ কত, ভর কত দেখবি? এর সাপেক্ষে ওই কাঠামোতে ধরছিলাম, আর এটা যার যার কাঠামোতে। এস কাঠামোতে তুমি কত হিসাব করবি? সাব্বাস, তোমরাই বলো বেগ কত দেখবি? সাব্বাস সাব্বাস, ভি ভি। খতম কিন্তু। তাহলে এবার আমি এখানে হিসাব করব, কি কাঠামো হিসাব করি? এই কাঠামোর থেকে ওই বলের বিচরণ কাল। তাহলে হ্যাঁ 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 বি, এই যে এই যে এই যে এই যে এই যে, তাহলে কি হিসাব করবেন? বি এর সাপেক্ষে এ বলের বিচরণ কাল, এটা তো টি গতিশীল অবস্থা বিচরণ কাল, এটা গতিশীল দেখবি, তার বিচরণ কাল কি ধরলাম? টি। সে টি কত হবে? টি সমান সমান বিচরণ কাল। এ বাবা এর সাপেক্ষে বিচরণ কাল। এই বডি দেখো তো উলম্ব বরাবর সরণ কত করছে, যখন এখানে চলে যাচ্ছে এখানে উলম্ব বরাবর সরণ করতে করছে y/2, আবার যখন ওখানে গেছে আবার কত হচ্ছে y/2, টোটাল কত হচ্ছে y। আর বেগ কত দেখেছি? আর বলো বেগ কত দেখেছে ভাই? লিখে রাখছি তো, ভি এ। তাই বেগ দেখলো না। তোমাদের এখন একটা কথা কই, গোপন কথা, কাউকে কোয়া যাবে না, হ্যাঁ গোপন কথা কাউকে কোয়া যাবে না। হ্যাঁ কি গোপন কথা? সেই গোপন কথা হচ্ছে তোমাদের যখন আমি কেন্দ্রমুখী বল দিয়ে ম্যাথ করতাম, ওর মাথা গেছে, কেন্দ্রমুখী বল দিয়ে ম্যাথ করতাম, গোপন কথা, একবারে গোপন কথা, তখন তোমাকে কি বলতাম? যে যদি কোনো, এই যে একটা সাইকেল ঘুরঘুর করে ঘুরছে, তুমি যদি সাইকেলের উপর থেকে ম্যাথটা করো, সাইকেল কোন কাঠামোতে আছে? একটা সাইকেল ঘুরতেছে, স্যার অজড় প্রশ্ন কাঠামোতে আছে, কারণ সাইকেলে বারবার ত্বরণ হচ্ছে, এখানে বেগের পরিবর্তন হচ্ছে না, কুত বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে বেগের পরিবর্তন হলে দিকের পরিবর্তন জনিত কারণে বেগের পরিবর্তন হচ্ছে। ভাই সাইকেল যে করে যায় তাহলে মান দিক দূরে পরিবর্তন হবে, আর যদি সমবেগে করে যায় তাহলে শুধু দিকের পরিবর্তন হচ্ছে, তাহলে দিকের পরিবর্তন হচ্ছে মানে বেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে মানে ত্বরণ হচ্ছে এখানে, আর সাইকেলের ওপর থাকা মানে তোমারও ত্বরণ হচ্ছে। আর তুমি তাহলে সাইকেলের ওপর থাকা, সাইকেল কোন কাঠামোতে আছে? ত্বরণযুক্ত কাঠামোতে আছে, ত্বরণযুক্ত কাঠামোর নাম অজড় প্রশ্ন কাঠামো। যদি সাইকেলের ওপর থেকে কোনো ম্যাথ সম্পূর্ণ করো তাহলে সাইকেলের বাইরে আসার দরকার নেই, আর সাইকেলের বাইরে থেকে যদি ম্যাথ সম্পূর্ণ করো তাহলে সাইকেলের ওপর ওঠার দরকার। তার মানে জড় প্রশ্ন কাঠামো থেকে যদি ম্যাথ সম্পূর্ণ করো তাহলে অজড় ভাবার দরকার নাই, অজড় থেকে যদি ম্যাথ সম্পূর্ণ করো তাহলে জড় থেকে ভাবার দরকার নেই। অর্থাৎ কেন্দ্রবিমুখী বল বিচরণ মানে বিবেচনা করলে সেখানে কেন্দ্রমুখী বল আনা পাপ, পদার্থবিজ্ঞান তাই বলে। আর কেন্দ্র মুখী বল নিয়ে যদি তুমি চিন্তা করে ম্যাথ করো তাহলে কেন্দ্র বিমুখী বল আনা পাপ, আনা যাবি না, আনলেই বেড়া সারে লাগবে। এই অঙ্ক যদি অর দৃষ্টিতে করি তাহলে এর দৃষ্টিতে ভাবার দরকার যে কোনো একটা কাঠামো থেকে ম্যাথ করতে হয়, আর এই কাঠামো থেকে যদি ম্যাথ করি তাহলে ওর দৃষ্টিতে ভাবার দরকার নাই। অনেক ম্যাথ আছে কিন্তু এগুলো আপেক্ষিক বেগের, কিন্তু সেই পর্যায়ে তোমাদের নিয়েই যাওয়া যায় নাই, নিয়ে গেলে তো তোমরা মাথা ক্র্যাক করে, ওই সময় নিয়ে যাওয়া লাগতো নিউটনের বলবিদ্যা পড়ানোর সময়। এরকম করোনা ঝামেলা আছে, হয়তো একটা ডিস্ক একটা ঘুরাবো আর ডিস্কের উপর রাখবো, রেখে হয়তো কবো যে যাই ভাই তাই দেখিচ্ছে তার দৃষ্টিতে করো, মাথা ক্র্যাক করে ফেলবি, ডাইরেক্ট ক্র্যাক করে ফেলবি। তাই যতটুকু সিলেবাস হচ্ছে তার মধ্যে যতটুকু পারা যায় ইলাবোরেট করে ফেলছি। তাহলে আবারও বলতেছি আমি, এলে বেসিক হয়ে যাক। এখন আমি এই কাঠামোর থেকে যাবতীয়
হিসাব করব। কি হিসাব করবেন? আর এই কাঠামো থেকে এটা যে সংঘর্ষ হলো তার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটাবো। চলো খাটিয়ে আসি। কোন কাঠামো থেকে হিসাব করবেন? হ্যাঁ, ভর বেগের অঙ্ক শেষ কিন্তু। সংরক্ষণশীলতা নীতি, সংরক্ষণশীলতা নীতি। কোন কাঠামো থেকে হিসাব করেছি রে? এস কাঠামো থেকে হিসাব করেছি। তাও লিখে দিলাম এস কাঠামো থেকে। তাহলে এর দৃষ্টিতে ম্যাথ সলভ করেছি এখন। সংঘর্ষের আগে এই বলের ভর ইন্টু বেগ, ওই বলের ভর ইন্টু বেগের যোগফল, সংঘর্ষের পরে ভর বেগ সেম থাকবে এই কাঠামোর সাপেক্ষে। তো চলো বের করে নিয়ে আসি। সংঘর্ষের আগে এর ভরবেগ কত? স্যার এম বি, এর সাপেক্ষে গো, এর সাপেক্ষে এম বি ভি বি। সাবাস। সংঘর্ষের আগে ই ওটি ভর কত দেখেছে? ও স্যার এম এ। ও স্যার ই ওটি বেগ কত দেখেছে? এই যে তুলে রাখছি ভিএ। কিন্তু একটু সমস্যা হয়ে গেছে। ওই ভিএটা কোন দিকে? এই যে মাইনাস দিয়েছি। এবার এবার এটা কোন কোথা কখন নিলাম? সংঘর্ষের আগে। সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ সংরক্ষণশীল থাকবে সমান সমান। হ্যাঁ হ্যাঁ, সংঘর্ষের পরে সংঘর্ষে দ্রুম, তারপরে কোন দিকে আসছে? নিচে 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 নিচে। এম বি নিচে নিচে, ভি বি সামনে কার? মাইনাস। মনে থাকবি তো? তোমাদের মনে থাকবে তো? কি মনে থাকবে নাকি? কি স্যার? ওপরের দিকের ভি আমরা কি ধরেছি? পজিটিভ। আর নিচের দিকের ভি কি ধরেছি? এটা মনে রাখতে হবে তো। নিচের দিকে ভি কি ধরেছি? নেগেটিভ। শেষ এখন হয়নি। এবার এটা কেমন কনসিডার করা হলো? এটা কনসিডার করি। নিচে এ সংঘর্ষ কোন দিকে যাচ্ছে? সংঘর্ষ হওয়ার পরে কোন দিকে যাচ্ছে? ডিরেকশন কোন দিকে? ওপরে। তাহলে ওপরে ই কত দেখিচ্ছে? আর ভর কত দেখিচ্ছে? স্যার ভর দেখিচ্ছে স্যার এম এ। স্যার এম এ, স্যার এম এ। বেগ কত দেখিচ্ছে? বেগ 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 ভিএ 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 দেখিচ্ছে স্যার, ভিএ দেখিচ্ছে ভিএ। পজিটিভ নেগেটিভ? পজিটিভ স্যার। শেষ, অঙ্ক খতম। এতে কি লিখবেন? এর থেকে লিখুন এটা তুলানো, তুলানো এর পাশে নিয়ে আসো, নিয়ে আসো, একে পাশে দিয়ে পাঠাও, এটাকে পাশে নিয়ে আসো। 2 এম বি চি 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 এম বি ভি বি সমান সমান 2 এম এ ভি এ। 2 কাটা। বুঝছো না? বোঝো নি? কাম তার আছে এম বি। আচ্ছা ভিবি মানে কি স্যার? এটা ওপরে দাও, এটা নিচে দাও, ওয়াই ডিভাইডেড বাই টি নট। এবার এবার খেয়াল করো, এম এ থাক, ভিএ মানে কি স্যার? ভিএ ভিএ ভিএ, এই যে ভিএ ওয়াই বাই টি। আচ্ছা ওয়াই ওয়াই কাটা। তাহলে এটাকে নিচে দাও, এম বি এম এ, ওটা ওপরে দাও টি নট বাই টি। বলেছিলাম একবার আসিবে সমীকরণ। আচ্ছা বলেছিলেন তো। এম বি এম এ সমান সমান টি নট ডিভাইডেড বাই, এটা মানে টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। রে বাবা, টি নট কাটা, এটা লাভ দিয়ে পরে উঠলো, উঠে হয়ে গেল রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এ বাবু এটা নিচে দাও, এটা পরে দাও। তাহলে এম এ আরামসে এম বি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বাবু এটা কে দেখছে? কার ভর? এম বি। কে দেখছে? এর দৃষ্টিতে, এর দৃষ্টিতে এর ভর। তাহলে স্থির কাঠামো থেকে দেখছে, যেটা কিনা কি প্রকৃত ভর, যার নাম বয়ে দেওয়া এম নট। এবার ই, হ্যাঁ এটা কে দেখছে? এম এ। কে দেখছে? ই দেখছে। কার ভর? আরে ভাই ই তোর ভর দেখছে এম এ ড্যাশ। ই কত দেখছে বলো দেখি? কত ধরে নিয়েছিলাম? এম এ নিয়েছিলাম। আচ্ছা তাহলে ই ওর ভর কত দেখছে? এম এ। তাহলে ই ওর ভর যেটা দেখবি সেটা কি? আপেক্ষিক। তাহলে এটা হলো আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর। এই আরো তোমার সাথে এর বই কি আছে? এম এ। আরো তোমার সাথে কি কথা হলো যে এইরকম নিচে কোনো কিছু থাকলে সেটা একের থেকে ছোট হবি, আর এই পুরো মানটা হবি একের থেকে বড়। তার মানে কি হলো? গতিশীল অবস্থায় ভর কি হলো?
বেড়ে গেল, তার মানে উই যেটা দেখিচ্ছে সে কি বাড়া ভর দেখতেছে, অথচ দুইজনে ভর কি ছিল, যার যার দিচ্ছিল ভর কি ছিল, সেম ছিল, কিন্তু এর থেকে যখন দেখিচ্ছে তখন ভরটাকে কি মনে হলো, বেশি মনে হলো। খতম। অতএব সূত্রখানা এখানে লাস্টে লিখতে পারি এম সমান সমান এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, দ্যাটস ইট। লেখো একটু। একটি ইলেকট্রন 0.99 সি বেগে নিক্ষেপ করলে ইলেকট্রনটির ভর কত হবে? ইলেকট্রনটির ভর কত হবে? তোমরা বুঝতে পারছো? এত বেগে নিক্ষেপ করলে ইলেকট্রনটির ভর কত হবে? কোন ভর চাইছে? গতিশীল অবস্থায় ভর, তার মানে কোনটা চাইছে? এম। তাহলে আমরা এখন বের করছি, সলিউশন করছি। এম সমান সমান এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমরা আবার লিখছি এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার মানে হচ্ছে 0.99, তারপর স্কোয়ার, সির উপর স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার কাটা। এতে এম নটের ভ্যালু এখন বসানোর পালা, এমনি ভ্যালু এখানেই বসাই দিই। সি স্কোয়ার কাটা, এম নটের ভ্যালু হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি ইলেকট্রনের ভর। তাহলে স্থির অবস্থায় ভর বলা যায় ইলেকট্রন যখন বেগে নিক্ষেপ করবো তার আগে ভর ছিল, এটা কনসেপ্ট আর কি। তাহলে এখানে ভর কত হচ্ছে একটু খেয়াল করো, 6.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30। হ্যাঁ, ভর বাড়ছে এত কেজি, এটা মনে হবে। যদি ইলেকট্রনকে ধরে তুমি পারো যদি থ্রো করতে, তাহলে এটা মনে হবে। এত বেগে যদি তুমি থ্রো করতে পারো তাহলে তার ভর এটা মনে হবে। ভর অবশ্যই বেড়ে গেছে, ওই যে নেগেটিভ ভারটা দেখো কমে গেছে, -31 থেকে -30 আসছে, তার মানে ভরটা বেড়ে গেছে। ওকে, নেক্সট কোশ্চেন। কোনো বস্তুর গতিশীল অবস্থার ভর নিশ্চল ভরের দ্বিগুণ হলে বস্তুর বেগ কত? দ্যাটস ইট। আমরা এটা সমাধান করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার সূত্র, এম সমান এম নট। এটা এই যে গতিশীল অবস্থায় ভর নিশ্চল ভরে কয় গুণ, তার মানে এটা কি লিখবো আমি? 2m নট। গতিশীল অবস্থায় ভর, এটা তো গতিশীল অবস্থায় ভর, 2m নট সমান এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম নট উভয় পাশ থেকে কাটা, এটা উপরে দিলাম, এটা নিচে দিলাম, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আমাদের আসতেছে 1/4। তাহলে এবার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আমাদের আসতেছে হচ্ছে বাবা 3/4। বাবা এটা ওই পাশে দিয়েছি, এটা পাশে দিয়েছি, 1 থেকে 1/4 বাদ দিলে আমাদের হচ্ছে 3/4। তাহলে এখান থেকে ভি স্কোয়ার সমান আমি লিখতে পাচ্ছি 3/4 সির উপরে স্কোয়ার, অতএব ভি সমান লিখতে পাচ্ছি রুট আবার 3/4 সি। হ্যাঁ, তুমি যদি এটা চেক করে দেখো তাহলে √3/2 ইন্টু সি, এটা হচ্ছে বস্তুর বেগ। কোনো বস্তুর গতিশীল অবস্থার ভর নিশ্চল ভরের n গুণ হলে, এটা আমাকে দেখাবা। তোমার অ্যান্সারটা আমি দেখতে চাই কেমন আসে, তুমি কতটা পারো। আমি দ্বিগুণ ধরে প্রমাণ করেছি, তুমি n গুণ হলে কেমন লাগবে, বেগের সমীকরণটা কেমন লাগবে সেটা তুমি করে আমাকে একটু দেখাও। দ্রুত এটা তোলো এবং ওটা আমাকে দেখাও। এই কার অ্যান্সার হচ্ছে দেখো, ভি সমান n² - 1 ডিভাইডেড বাই n² রুট আবার ইন্টু সি, এটা হবে আমাদের অ্যান্সার। তাকে চাইলে তুমি এরকম করে রাখতে পারো, রুট আবার n² - 1 ডিভাইড বাই n ইন্টু সি, এমন করতে পারো, একই ঘটনা, সেম। ওকে, হ্যাঁ, এবার লেখো ঘনত্বের আপেক্ষিকতা। লেখো তাতে ঘনত্বের আপেক্ষিকতা, লেখো ঘনত্বের আপেক্ষিকতা। ঘনত্বের ভরের আপেক্ষিকতা বাদ দাও, দিয়ে এখন লেখো ঘনত্বের আপেক্ষিকতা। দ্রুত করো, ঘনত্বের আপেক্ষিকতা। বাবা তোলা শেষ?
ওকে তো এবার এদিকে তাকাও, তাকাও। গতিশীল কে বস্তু অবস্থায় ঘনত্ব রো সমান আমি কি বলবো, এম ভাগ ভি। আরামসে আগে বুঝে নাও 3 লাইন, কিন্তু আগে বুঝে নাও 3 লাইন, কিন্তু আগে বুঝে নাও। তাহলে এটা কোন অবস্থায় ঘনত্ব লিখছে? গতিশীল অবস্থায়। আরামসে আগে বুঝে নাও তো, হাসাহাসি করো না তো। এম ডিভাইডেড বাই ভির মধ্যে আছে এ ইন্টু এল। এই এমটা কোন অবস্থায় ভর? গতিশীল অবস্থায় ভর। এই এলটা কোন অবস্থায় ভর? দৈর্ঘ্য গতিশীল। তাহলে এটা আপেক্ষিক, এটাও কি? আচ্ছা, তোমার সাথে আমার কি কথা ছিল শুরু থেকে, লরেন্স ট্রান্সফরমেশন থেকে, গ্যালিলিওর থেকে, যে একটা বডি যখন এক্স অক্ষ বরাবর যায় তাই ওয়াই অক্ষ বরাবর কোনো চেঞ্জ হয়? ওয়াই অক্ষ বরাবর বাড়ে, তাহলে সংকুচিত হয় কোন বরাবর? এক্স অক্ষ বরাবর। যদি এক্স অক্ষ বরাবর যায়, তাই তো, যদি এটা এল মানে দৈর্ঘ্য বরাবর যায়, তাহলে এটা আমার চেঞ্জ হচ্ছে। কিন্তু এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে প্রস্থ, আর কি আছে? সাব্বাস, প্রস্থ আছে, আর কি আছে এর মধ্যে? উচ্চতা। এলে কি চেঞ্জ হবে? তাহলে এটা কি? হোয়াট ইজ দিস? কনস্ট্যান্ট। যতই বেগে যাক ওটা চেঞ্জ হবে না। চেঞ্জ হচ্ছে কে? এম। আরামসে আগে বোঝো। তাহলে রো সমান কি হচ্ছে? এই এম এর জন্য আমি কি লিখতে পারছি? এম এর জন্য, এম এর জন্য আমি লিখবো, দাঁড়াও 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 দাঁড়াও, দেখো দেখো, এম এর জন্য কি লিখবেন? এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই এ থাক। এল এর জন্য আমি কি রাখবো জানো তোমরা? কি লিখবেন? এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বুঝছো নাকি বোঝো নি গো? আরামসে সামনের দিকে আগাই। ও গো, এই 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার কোথায় পড়ে যাবি? নিচে চলে আসবি। আর নিচে চলে আসি, এরকম রুট কটা হলো? √3 ইন্টু √3 মানে কত? 3। তাহলে এটা আমার কত হচ্ছে একটু খেয়াল করো, খেয়াল করো। উপরে থাকলো এম নট, নিচে তার নিচে আসলো এ ইন্টু এল নট। এবার এখানে আসলো কি? এটা রেডে পাঁচশো রে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, কারণ রুট রুট কাটে যায়। বুঝছো না বোঝো নি? তাহলে রুট রুট কি হয়ে গেল? কেটে মেইন মানটা পাওয়া গেল। √3 গুণ করলে যেমন 3 হয়, এরকম তাই হলো এইটা। দাঁড়াও, এটা কি অবস্থায় ভর? গতিশীল, প্রকৃত ভর না? তাহলে স্থির অবস্থায় এটা কি প্রকৃত দৈর্ঘ্য না? তাহলে এটার জন্য আমি রাখবো কি উপরে? রো নট ডিভাইডেড 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এইটা আমার সূত্র। দেখো, কোন বস্তুর ঘনত্ব গতিশীল অবস্থার তুলনায় নিশ্চল অবস্থায় দ্বিগুণ হলে, দ্বারা ফালতু কোনো বস্তুর, এটা মনে এভাবে সাধারণ মানে বেটার হয়, কোনো বস্তুর গতিশীল অবস্থায় ঘনত্ব নিশ্চল অবস্থার দ্বিগুণ হলে বস্তুর বেগ কত? কোনো বস্তুর গতিশীল অবস্থায় ঘনত্ব নিশ্চল অবস্থার দ্বিগুণ হলে বস্তুর বেগ কত? আগের ডাবা লিখে আসো না, ভরেরটা। তাহলে চলো, কোনো বস্তুর গতিশীল অবস্থায় ঘনত্ব নিশ্চল অবস্থার দ্বিগুণ হলে, বাবা এটা তো বোঝাই যাচ্ছে, বোঝা যাচ্ছে না? নিশ্চল অবস্থায়, এই যে গতিশীল অবস্থায় ঘনত্বটা নিশ্চল অবস্থায় বেশি হবে না? এটা দেখেই তো বোঝা যাচ্ছে। এটা একের ছোট দিয়ে ভাগ করলে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে লিখছো কোনো বস্তুর গতিশীল অবস্থায় ঘনত্ব নিশ্চল অবস্থার দ্বিগুণ। বস্তুর বেগ কত? বস্তুর বেগ কত? কাম তো শেষ। গতিশীল আমরা কি জানি? রো সমান রো নট, এই কলম, রো নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বাবা গতিশীল অবস্থার ঘনত্ব, এই যে গতিশীল অবস্থার ঘনত্ব নিশ্চল অবস্থার দ্বিগুণ, তাহলে 2 রো নট সমান রো নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। রো নট কাটাকাটি। তাহলে বাবা
এটা উপর তলের নিচে নিয়ে আসো, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আমাদের হচ্ছে কত বাবা 1/2, তাই হলো না? তাহলে এবার ওটাতে মাইনাস করলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কত হচ্ছে বাবারা? হাফ, হাফ হচ্ছে না? তাহলে এবার ভি স্কোয়ার এটা সমান হচ্ছে আমাদের হাফ সি স্কোয়ার। তাহলে বাবা অতএব ভির মানও বি বাবা 1/√2 সি, 1/√2 ইন্টু সি। সহজ অঙ্ক, তুমি সহজ। 2 কেজি ভরের বস্তু মিশে দিলাম, 2 কেজি ভরের বস্তু 0.8 সি বেগে নিক্ষেপ করলে বস্তুর ভরবেগ কত হবে? 2 কেজি ভরের বস্তু 0.8 সি, 0.8 সি বেগে নিক্ষেপ করলে বস্তুর ভরবেগ কত হবে? না 2 কেজি ভরের বস্তু বলছি না, 2 কেজি ভরের বস্তু 0.8 সি বেগে নিক্ষেপ করলে বস্তুর ভরবেগ কত হবে? সহজ, হ্যাঁ সহজ। এ ভরবেগ পি সমান এম ইন্টু ভি। এই পোলাপান কি অবস্থায় ভর এটা নিয়েছি? প্রশ্নে কি অবস্থায় ভরবেগ চেয়েছে? গতিশীল অবস্থায়। স্থির অবস্থায় ভরবেগ কত? 0 না, বেগ 0। তাহলে কি অবস্থায় ভরবেগ? গতিশীল। এই এম কি অবস্থায়? গতিশীল অবস্থায়। আর এই গতি কিন্তু 0.8 সি আলোর বেগে, তাহলে ভর আর ভর থাকবি না, ভর বাইরে যাবি। তাহলে এটার জন্য আমি কি রাখবো? এম নট ডিভাইডেড বাই রুট আবার 1 ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ভি। অঙ্ক শেষ, অঙ্ক শেষ। চলো, এম নট হলো 2 কেজি ডিভাইডেড বাই রুট আবার 1 মাইনাস ভি স্কোয়ার হচ্ছে 0.8, তারপরে স্কোয়ার বাবা 0.8, তারপর স্কোয়ার, কারণ সি স্কোয়ার কেটে যাবি। আর ভির মান দেওয়া আছে 0.8, সির মান 3 ইন্টু 10⁸। শেষ। এটা নিশ্চল অবস্থায় ভর ছিল, 2 কেজি ভরের বস্তু ছিল, এটা ভরের বৃদ্ধি। কুইক, নেক্সট ম্যাথ লেখো, নেক্সট ম্যাথ। দুই কেজি ভরের বস্তু, 2 কেজি ভরের বস্তু, তাতে লেখো 2 কেজি ভরের বস্তু লিখছ, 2 কেজি ভরের বস্তু লেখো, তাড়াতাড়ি লেখো। 2 কেজি ভরের বস্তু 0.9 সি বেগে নিক্ষেপ করলে এক শতকরা ভর কত মনে হবে? 2 শতকরা ভরের বৃদ্ধি কত হবে? কত মনে হবে দিলেও হয়, মনে হবে বা ফার্স্ট অপশন। এই যে লা 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 লা, ভর ছিল কত? এম নট, সেতে ভর হলো কত? এম। তো এটা কি চাইছে? বৃদ্ধি চাইছে না হ্রাস চাইছে? কিছুই না, শতকরা কতটি ভর হবে তাই বলছে। তাহলে আমার কি কোনো বৃদ্ধি টিদ্ধি নেওয়ার দরকার আছে? তাহলে ওপরে কোশ্চেন অ্যান্সার করতে চাইলে আমি এটা করবো না, এম নট থেকে ভর করতে হয় এম, অতএব 100 থেকে ভর করতে হয় এম বাই এম নট ইন্টু, এটা করবো না আমি, তাহলে বাইর করবো, শেষ। চলো ফার্স্ট কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন। এম সমান সমান এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওটা কি আছে? এম বাই এম নট। তাহলে এম বাই এম নট 1 ডিভাইডেড বাই, তাই না,
100 বাই রুট আবার কত বেগে 1 মাইনাস 0.9 তারপর স্কোয়ার বাবারা এম বাই এম নট ইন্টু 100 সমান সমান 1 বাই রুট আবার 1 মাইনাস 0.9 তারপর স্কোয়ার ইন্টু 100 চেক ইট 200 এত হয়েছে নাকি হইতে পারে হইতেই পারে 229.4 না 4% এটা হয়ে যাবে তো হয়ে গেল তাহলে 2 কেজি ভরা হয়ে গেছে 2.29 কেজি ওকে ওকে আছে তো তাহলে ছিল কত ছিল যদি 100 হয় তাহলে হয়ে গেছে আমার 229% হিসাব তো তাহলে 100 কেজি যদি আমি 0.9 বেগে নিক্ষেপ করি তাহলে হয়ে যাবে 229.4 কেজি তাহলে 2 কেজি করতে হচ্ছে বুঝতে পারছো তো এরকম বিষয়টা তাহলে 100 কেজি ডাবলেরও কি হয়ে গেছে বেশি হয়ে গেছে খেয়াল করছো এবার আমাদের এর কি বেরোলো শতকরা ভর কত মনে হবে এটাই মনে হবে শতকরা এটা মনে হবে এবার পরের কোশ্চেন হচ্ছে শতকরা ভরের বৃদ্ধি কত মনে হবে তাহলে এটা আমি কিভাবে সলভ করবো এইদিকে এম নট থেকে বাড়ছে কটি এম মাইনাস ভাই এটা বেশি নয় কম না অতএব 100 তে বাড়ে কটি এম মাইনাস এম নট ডিভাইড ভাই এর থেকে হিসাব করা যায় মাইনাস করলে হচ্ছে 129% বৃদ্ধি হবে 129 তা আমি আলাদা করে হিসাব করতে চাচ্ছি মাথায় ক্যাচ করবে না তো তাছাড়া এম নট এটি কত হলো 100 এটাই তো হিসাব আনা লাগছে এখন বর্তমানে 2 নম্বর অ্যান্সার করবে গেলে তো চলো এম সমান সমান এম নট রুট আবার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার কুটি হ্যাঁ এম বাই এম নট লা লা রুট আবার 1 মাইনাস 0.9 তারপর স্কোয়ার বাবা এটা কত হয় দেখো তো বাবা এম বাই এম নট বাবা এটা কত হয় দেখো 2. পুরোটা 1 বাই সামথিং করার পর 2.29 আহা আহা বুদ্ধি দিচ্ছি এখানে এম মাইনাস এম নট বাই এম নট ভাই উপরে বিয়োজন করে নিছে আতেল নাকি 220 মাইনাস 100 বাই 100 বুঝছো না বোঝনি এবার এম মাইনাস এম নট বাই এম নট এটা 100 দিলে তো সেটা তো আমার অ্যান্সার হয়ে যাচ্ছিল তাহলে এটা হচ্ছে 229 থেকে বাদ দিলে 129 100 কাটা যাচ্ছে বাই 100 ইন্টু 100 129% ওই সে 129 বললাম না এখানে 129.4 রাখলে হচ্ছে না রাখলে হচ্ছে তাহলে এখান থেকে তুমি যদি করো তাহলে এর পরে কততে বাদ দিলাবি 100 তে বাদ দিলাবি আমি 2 দিক থেকে বুদ্ধি দিলাম বাবা যদি কত শতাংশ হবে মনে হবে তাহলে সেটা অ্যান্সার হবে এটা আর কত শতাংশ বৃদ্ধি হবে সেটা হবে এটা বাচ্চারা কি করে এখানে এর মধ্যে অর্ডার ঢুকে দেয় অর্ডার মধ্যে একটা ঢুকে দেয় মানে উল্টাপাল্টা হয়ে যায় চাই রে ওই করে দাসে রে মজা না চাই আর নিচেরটা করে দাসে উপরেরটা তার মারি দিবি বুঝছো বাবা ওকে